আঙ্কেল এখন ভাত হবে না? হ্যাঁ, ভাত আছে, ভাতের সাথে মাছ মাংস ডিম সবই আছে। তোমারে কোনটা দিব বলো? আঙ্কেল আমার মাছ মাংস ডিম কিছুই লাগবে না। আঙ্কেল আমার শুধু এক প্লেট ভাত দেন। কিরে, হুদা ভাত তরকারি দিব না? হুদা ভাত তরকারি ছাড়া কেমনে খাবি? আঙ্কেল আমি তরকারি ছাড়া ভাত খাইতে পারমু? আমার শুধু এক প্লেট ভাতই দেন। ভাতের সাথে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ দেন, তাহলে আমি খাইতে পারমু। আচ্ছা ঠিক আছে, তুই ওই টেবিলে গিয়ে বস, আমি ভাত দিতেছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি বসতাছি। এই যে তোমার ভাত। আঙ্কেল আপনার না বললাম ভাতের সাথে একটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিতে? দাঁড়াও, আনতাছি। এই নে পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ। আঙ্কেল আমার এক গ্লাস পানি আর একটু লবণ দেন। আরে তো যন্ত্রণা রে, আইসো 10 টাকার ভাত খাইতে, পানি আবার লবণ আবার কাঁচামরিচ। তুমি যে জ্বালানটা জ্বালাইতেছো, মানুষ গরুর মাংস দিয়ে ভাত খেলে এরকম জ্বালায় না। আচ্ছা আনতাছি। এই ধর, এই যে পানি, এই যে লবণ, খা। তাড়াতাড়ি ভাতের সাথে পানি মিশাইয়া লবণ আর কাঁচামরিচ দেখে ফেলি। আরে আমি তো কি করতেছি? ঘরে না আমার ছোট্ট একটা বোন আছে। আমি যদি আজকে খাবারটা ঘরে না নিয়ে যাই, তাহলে সারাদিন আমার বোন না খায় থাকবো। আঙ্কেল কিরে, আবার তোর কি লাগবে? আঙ্কেল আমার কিছু লাগবে না, এই খাবারটা আমাকে পলিতে করে দেন, আমি বাসায় নিয়ে যাবো। কিরে, তুই তো নতুন স্টাইল ধরছো, পান্তা ভাত আর কাঁচামরিচ পলি করে বাসায় নিয়ে যাবি? হ আঙ্কেল, আমার পলিতে কইরাই দেন। ঘরে আমার ছোট্ট একটা বোন আছে, এই খাবারটা যদি আমি বাসায় না নিয়ে যাই, তাহলে আমার ছোট্ট বোন আজকে না খেয়ে থাকবে। আরে বাচ্চারা কথা শুনা বড় মায়া লাগতেছে। যাক, আমার একটু কষ্ট হলো, পলি কইরা খাবারগুলো দিয়ে দেই। এই ধর। এই ভাই, আমার এক প্লেট গরুর মাংস দিয়ে ভাত দেন। আচ্ছা ভাই, দিতাছি। লোকটা গরুর মাংস দিয়ে ভাত খাইতেছে, যদি আমি একটু মাংস নিতে পারতাম তাহলে আমার ছোট বোনটা কত খুশি হইতো। আঙ্কেল এই নেন আপনার ভাতের টাকা। শুধু 10 টাকা? এই মোশাররফ ভাই, এর বিল কত হইছে? ওর বিল 10 টাকা হইছে। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি যাও। কি ব্যাপার, এই মেয়েটা শুধু প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে যায়, তাও আবার শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। এই মোশাররফ ভাই। জি মহাজন, কিছু বলবেন? এই যে মোশাররফ ভাই, একটু আগে যে একটা পিচ্চি মেয়ে ভাত নিয়ে গেল, ও কি প্রতিদিন শুধু 10 টাকারই ভাত নিয়ে যায়? জি মহাজন, ওই মেয়েটা প্রতিদিন এসে 10 টাকারে ভাত নেয়। সেই ভাত শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খায়। কেমনে যে তরকারি ছাড়া ভাত খায় আল্লাহই জানে। মোশাররফ ভাই, আপনি একটু হোটেলটার দিকে দেখেন, আমার বাইরে একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে আসতেছি। ঠিক আছে মহাজন, তাহলে আপনি আসেন, আমি দেখতাছি। আরে কই গেল মেয়েটা? ওই তো দেখা যাচ্ছে মেয়েটাকে। চাই তো দেখি মেয়েটা 10 টাকার ভাত দিয়ে কি করে। কি ভাই, কি হইছে? আপনি এমন ওকে জেগে মারতেছেন কেন? ভাই, এইদিকে একটা পিচ্চি মেয়ে আসছে। ওই মেয়েটা না আমার হোটেল থেকে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে আসে। আপনি কি ওই মেয়েটাকে চেনেন? ও, এই পিচ্ছি মায়ের কথা বলতেছেন? ওই মাইয়া তো এতিম, ওর বাবা মা কেউ নাই গা। ওই পিচ্ছি আর হ্যার ছোট বোন মিল্লা এই ডারাডাই থাকে। কি বলেন ভাই, ওই মেয়ে দুইটা এতিম? আচ্ছা ভাই, ওই মেয়েটা যে প্রতিদিন 10 টাকার ভাত খায়, আপনারা কি দেখেন না? হ্যাঁ ভাই, ওই মাইয়া স্কুলে পড়ে, স্কুল তো আইসা পরে বোতল টুকায়, যা পায় পড়ালেখার খরচ চালায় আর ভাত কিনা খায়। আচ্ছা ভাই, আমি যদি এখন ওই ডেরাতে যাই, তাহলে কি মেয়ে দুইটাকে পাবো? হ্যাঁ ভাই, মাত্রই তো দেখলাম ঢুকলো। 10 টাকার ভাত মনে হয় কিনা লই আইছে, দুই বোন মিল্লা ভাগ কইরা খাইবো। যান, গেলেই পাইবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আপু তুমি আইছো?
আপু আমার না অনেক ক্ষুধা লাগছে, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। হরে বোন, তোর লাগে আমি খাবার আনছি। বোন রে, তুই আমার কাছে আয়, আমি তোর খাওয়াই দিতেছি। এই নে খা। আপু আমার আর পান্তা ভাত খাইতে ভালো লাগে না। আরে এই দুটো বাচ্চা শুধু 10 টাকার ভাত খায়? আহারে, খাওয়ার অভাবে মেয়ে দুটো শরীরের দিকে দেখাই যাচ্ছে না। আপু তুমি একটু গোস্ত দিয়ে ভাত আনতে পারো না? জানো আপু, আমার না অনেক গোস্ত দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। বোন রে, তুই একটু ধৈর্য ধর, আমি লেখাপড়া কইরা বড় একটা চাকরি পাইয়া তোরে গোস্ত দিয়ে ভাত খাওয়ামু। ইস, আমি যদি এই দুটা মেয়ের দায়িত্ব নিই তাহলে আল্লাহ আমার উপর অনেক খুশি হবে। চাই মেয়ে দুটোর দায়িত্ব আমার নিজের কাঁধে নিয়ে নেই। এই ছোটমণি, জি আঙ্কেল, কিছু বলবেন? তোমরা প্রতিদিন সামান্য কয়টা পান্তা ভাত এত কষ্ট করে খাও? আঙ্কেল, এতিমের আবার কিসের কষ্ট? মা বাবা ছাড়া যে কষ্ট হয়, এই কষ্ট সহ্য করতে করতে এখন আমাদের কোনো কষ্টকেই কষ্ট বলে মনে হয় না। আহারে মামনি, আচ্ছা তুমি যে তোমার ছোট বোনকে পান্তা ভাত খাওয়াও, ও কি খাইতে পারে? কি করার আঙ্কেল, কষ্ট হলেও তো খাইতে হবে, না খাইলে আমরা বেঁচে থাকবো কিভাবে? আচ্ছা মামনি, আমি যদি তোমাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেই? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তবে আপনার হোটেলে আমার একটা কাজ দিয়েন। এই কাজের বিনিময়ে সপ্তাহে একদিন আমার এই ছোট্ট বোনটারে মাংস দিয়া ভাত দিয়েন। আচ্ছা মামনি, তাহলে তুমি কালকে তোমার স্কুল শেষ করে সোজা আমার হোটেলে চলে আসবা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আশেপাশে এরকম হাজারো এতিম শিশু আছে যারা কিনা একটু খাবারের জন্য অনেক কষ্ট করে। আসুন, আমাদের যার যেরকম সামর্থ্য আছে তা দিয়ে এই সকল এতিম বাচ্চাদের পাশে দাঁড়াই, তাহলে এইসব এতিম বাচ্চাদের কষ্ট একটু হলেও লাঘব হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।